হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আনলাম দারুণ স্বাদের এক পিস মাছের রেসিপি। বেগুন, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটোর অসাধারণ মিশ্রণে তৈরি এই রান্না হবে ঝটপট আর সুস্বাদু। পুরো রেসিপিটি জানতে ভিডিও দেখুন আর বাড়িতে উপভোগ করুন মজার স্বাদ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি এক পিস মাছ আর বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর এক পিস মাছ। এগুলো আমি সব কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এক পিস মাছও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ করে দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এই এক পিস মাছ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। আর এই রেসিপি দিয়ে আপনারা এক নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলবেন আর অন্য কোনো রেসিপি আপনাদের প্রয়োজন পড়বে না। আমি মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন কড়াতে তেলে ভালো করে ভেজে নিলাম। এখন একটি পাত্রে করে তুলে নেব। কড়ার মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা এখন ভেজে নেব ভর্তা করার জন্য। শুকনো লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, একটি পাত্রে করে তুলে নিলাম। এখন আমি 2 পিস বেগুন কেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে লবণ, হলুদ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি সাইডে রেখে দেব। কড়ার মধ্যে যে অল্প পরিমাণ তেল দিয়েছি ওর মধ্যে আমি রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নেব। রসুনের কোয়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুন 2 পিস আর এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। বেগুন এক সাইড ভালো করে ভেজে নিয়েছি, অপর সাইডও উল্টে দিয়ে আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। আর ওই কড়ার মধ্যে আমি 2 টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে আমি ভেজে নেব। টমেটোগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন টমেটোগুলো একটি পাত্রে করে তুলে নেব। তার জন্য আমি এখন সবগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন ভাজা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন, টমেটো, মাছ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা আর এখানে শুকনো লঙ্কা ভাজা। এই শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা দুটো আমি ভালো করে মেখে নেব। আর এখানে আমি 2 পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি একদম ঝুরো ঝুরো করে। এখন সবগুলো তেল দিয়ে ভালো করে আমি পেঁয়াজ লঙ্কা মেখে নেব। আর এই ভর্তাটায় একটু ঝাল ঝাল বানাবো, তাই আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ভর্তায় একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি রসুনগুলো আর কাঁচা লঙ্কা নিয়ে এখন পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে দিয়ে দেব। Rage on that beat, going crazy. মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এগুলো নিয়ে নিলাম আর এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর ভেজে রাখা বেগুনগুলো আমি নিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর কিছুটা ধনেপাতা ও দিয়ে দেব। দিয়ে এটা মেখে নেব। এটা বানিয়ে আপনারা খেতে পারেন, এতটাই টেস্টি আমি বলে বোঝাতে পারবো না। ট্রাই করে দেখতে পারেন আপনারা। আশা করছি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট
আর বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যে বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। আবারও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।